আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা ফ্রি ডোমেইন এবং ফ্রি হোস্টিং ব্যবহার করে আপনার অ্যাপের জন্য একটি ল্যান্ডিং পেজ কিংবা ওয়েবসাইট বিল্ড করবেন। এবং এই ওয়েবসাইটে বিল্ড করার জন্য আপনার যে কোনো একটা মোবাইল অথবা পিসি এবং সেই সাথে একটা ল্যান্ডিং পেজ নামক সোর্স কোড প্রয়োজন হবে। এবং এই সোর্স কোডটি আপনি ডেসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে সহজেই কিনে নিতে পারবেন খুবই কম মূল্যে। তো এই সোর্স কোডটি কিনে নেওয়ার পর আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন এবং সব কিছু যদি বুঝেন, তাহলে অবশ্যই আপনি এই ওয়েবসাইটটা নিজে নিজে বানাতে পারবেন। এবং কোনো প্রকার যদি সমস্যার সম্মুখীন হন, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট করবেন। কমেন্ট করলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো দেওয়ার জন্য এবং সমস্যাগুলো সমাধান করার জন্য। তো এই সোর্স কোডটি কিনে নেওয়ার পর আপনার মোবাইলের ফাইল ম্যানেজার কিংবা আপনার পিসিতে আপনার ফাইল যে মাই পিসির মধ্যে আপনি এটা এক্সট্রাক্ট অথবা আনজিপ করে নেবেন। এবং আনজিপ করার সময় আপনার একটা পাসওয়ার্ড প্রয়োজন হবে এবং এই পাসওয়ার্ডটি আপনি যখন কিনবেন তখন আপনাকে দেওয়া হবে। তো আনজিপ করে নেওয়ার পর এখানে একটা ফোল্ডার ওপেন হয়ে যাবে ল্যান্ডিং পেজ নামে। তো এই ফোল্ডারটা যদি আপনি ওপেন করেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিছু ফাইলস আছে। তো এই ফাইলসগুলো হচ্ছে আপনার কোড এই ওয়েবসাইটের জন্য। ঠিক আছে, তো এখানে দেখবেন বুটস্ট্র্যাপ, ইন্ডেক্স মানে HTML, লোগো, স্ক্রিনশট, স্টাইল মানে CSS, থাম, এরকম কিছু কোডস এবং কিছু ছবি আছে। তো এটাকে এডিট করার জন্য আপনি যদি মোবাইল ইউজ করে থাকেন তাহলে এই কোড এডিটর নামে একটা ফ্রি অ্যাপ আছে। এটা আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। তাহলে আপনি খুব সহজেই মোবাইলের মাধ্যমে কিন্তু আপনি এই কোডগুলো এডিট করতে পারবেন। আর যদি পিসি ইউজ করে থাকেন তাহলে আপনি সহজেই কিন্তু VS কোড অথবা সাবলাইন টেক্সট এডিটরের মাধ্যমে আপনি এই কোডগুলো এডিট করতে পারবেন। এবং এই VS কোডটা যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে আপনি ক্রোম ব্রাউজার গিয়ে জাস্ট VS কোড এডিটর লিখে সার্চ করলে কিন্তু আপনি এখানে প্রথমে VS কোড এডিটরের একটা ওয়েবসাইট পেয়ে যাবেন। এখান থেকে আপনি খুব সহজেই ডাউনলোড করে আপনি ওয়েবসাইটটা বিল্ড করতে পারবেন। তো এই VS কোড এডিটর যদি কোনো কিছু না বোঝেন তাহলে এটা নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলো দেখে নিতে পারেন। তো আমি আর অ্যাডভান্স কিছু কথা বলবো না। যদি অ্যাডভান্স কিছু কথা বলে তাহলে কিন্তু ভিডিওটা আরও বেশি বড় হয়ে যাবে এবং যারা মোবাইল ইউজার আছেন তাদের জন্য বোরিং হয়ে যাবে ব্যাপারটা। তো আমি জাস্ট এখানে সিম্পলি যে এখানে যে ফাইলগুলো আছে সেটার মধ্যে আমি ইন্ডেক্স যেটা সেটা জাস্ট অনলি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমি VS কোড এডিটরের মধ্যে ওপেন করে নিচ্ছি। এবং আপনারা যদি যারা মোবাইল ইউজার তারা কিন্তু এই কোড এডিটর ইউজ করে আপনারা এই ফাইলটা এডিট করতে পারবেন। এবং অবশ্যই এটা ওপেন করে নেওয়ার পর দেখবেন যে এখানে অনেকগুলো কোডস আছে এবং কোডগুলো দেখে কিন্তু ভয় পাবেন না। এই কোডগুলো কিন্তু খুবই ইজি এবং এটা কিন্তু HTML কোডস। ঠিক আছে, তো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে এখানে অনেক কোড আছে। তো এত কিছু দেখার দরকার নেই, আপনাকে যেটা সিম্পলি করতে হবে একটু মনোযোগ সহকারে দেখবেন। এখানের মধ্যে আপনাকে এই দেখতে পাচ্ছেন টাইটেল। ঠিক আছে, এখানে একটা এরকম দেখতে পারবেন টাইটেল, অথবা যদি কোনো কিছু না পান Ctrl+F দিবেন পিসির মধ্যে, লিখে এখানে টাইটেল লিখবেন। তাহলে এখানে কিন্তু আপনি টাইটেলগুলো মার্ক হয়ে যাবে অটোমেটিক। আর যারা মোবাইল ইউজার আছেন তারাও একটু খুঁজে নেবেন কষ্ট করে। তো এখানে দেখবেন যে টাইটেলের ভিতরে এই টাইটেল হচ্ছে একটা ট্যাগ এবং এটা হচ্ছে এই ট্যাগটা শেষ। ঠিক আছে, এটা এখান থেকে শুরু, এখান থেকে শেষ। তো এই টাইটেলের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে খেলো গেমস এন ই স্পোর্ট প্ল্যাটফর্ম। তো এটাকে আমি একটু রান করে দেখাচ্ছি আমার ওয়েবসাইট মানে ক্রোম ব্রাউজারে। তো রান করার পর দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এই ওয়েবসাইটের এটা হচ্ছে আউটপুট। তো এখানে দেখবেন যে এখানে এই যে উপরে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এটা ওয়েবসাইট না, ওয়েবসাইটের উপরে এই যে ট্যাব, যেটা ট্যাবের মধ্যে দেখতে পাচ্ছি এখানে একটা ফেবিকন বাট এখানে একটা লোগো শো করতেছে, সাথে এখানে একটা টাইটেল শো করতেছে যে খেলো গেমস ডট অ্যান ই স্পোর্ট প্ল্যাটফর্ম। তো এটা কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এখানে যদি আপনি খেলো গেমস কেটে আপনার অ্যাপের নাম লিখে দেন, যেমন আমি এখানে টেস্ট লিখলাম, টেস্ট লিখে যদি আমি সেভ করি Ctrl+S এবং অথবা আমি টেস্ট করার জন্য Ctrl+Shift+F5 টাইপ করলাম, তাহলে কিন্তু এটা রিফ্রেশ হয়ে যাবে এবং দেখতে পাচ্ছি এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু টেস্ট এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে টেস্ট করার পর এখানে আমি এটা চেঞ্জ করতে পারছি। এখান থেকে আপনি টাইটেল চেঞ্জ করে নেবেন। তারপরে আছে হচ্ছে মেটা নেম ডেসক্রিপশন, এখান থেকে ডেসক্রিপশন চাইলে চেঞ্জ করতে পারেন, বাট এটা কোনো ফ্যাক্ট না। যেগুলো দেখবেন যে মেটা ট্যাগ, মেটা এগুলো হচ্ছে আপনার SEO বা এটা হচ্ছে আপনার যাতে সার্চ করলে এই ওয়েবসাইট যাতে সার্চ করে পাওয়া যায় সেটার একটা জাস্ট কি বলবো, এটা একটা ইঞ্জিন। ওকে, তো এগুলো তেমন একটা এডিট করতে হয় না। এখানে জাস্ট আপনি এই যে কন্টেন্টের জায়গায় যেখানে যেখানে খেলো গেমস অথবা যেখানে যেখানে এইসব দেওয়া আছে খেলো গেমস, এখানে আপনার অ্যাপের নাম লিখে দিবেন আর এখানে যা যা টাইটেল দেওয়া সেগুলো টাইটেল বসিয়ে দিবেন। আর যেখানে এখানে দেখবেন যে এই যে https://sweez.xyz অর্থাৎ এটা আমাদের ওয়েবসাইটের ডোমেইন। তো এখানে আপনার ওয়েবসাইটের ডোমেইন সেট করবেন। তো ডোমেইন কী দিবেন এগুলো আমি একটু পরবর্তীতে বলবো। তো এখানে আমি শেষ করে নিচ্ছি। তারপর হচ্ছে এখানে থাম.jps এগুলো কিছু চেঞ্জ করতে হবে না। আর এখানে হচ্ছে আপনার একটু নিচে যান, নিচে গেলে এখানে অনেক কিছুই পাবেন, এখানে অনেক কিছুই আছে। তো এখানে
এখানে দেখতে পাচ্ছেন সবার নিচে এসে এখানে এই যে ডিপ, ঠিক আছে, মানে এখানে হচ্ছে আপনার ডিভিশন, এখানের মধ্যে এখানে আপনার দেখতে পাচ্ছেন এখানে আপনার এখানে একটা লিঙ্ক আছে, এই যে তারপর রেফ HREF, এর ভিতরে দেখবেন যে এখানে একটা লিঙ্ক আছে, এখানে হচ্ছে আপনার অ্যাপের যে লিঙ্কটা সেটা এখানে বসবে। তো এখানে আপনার অ্যাপের লিঙ্কটা কোথায় পাবেন সেটা আমি একটু পরে বলতেছি, বাট এখান থেকে যা টেক্সট চেঞ্জ করার দরকার, যেমন হচ্ছে আপনার এখানের মধ্যে দেখবেন যে এই ব্যাটার প্ল্যাটফর্ম অফ স্পোর্ট টুর্নামেন্ট, এগুলো কিন্তু আপনি খুব সহজেই এইখানে HTML ফাইল থেকে চেঞ্জ করতে পারবেন। এবং কোনো ডিজাইন অথবা যদি এই ওয়েবসাইটের কোনো কালার চেঞ্জ করতে প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা এটা চেঞ্জ করার জন্য এখানে দেখবেন যে bootstrap নামের একটা আছে, bootstrap.min, এই ফাইলটা ওখানে ওপেন করে নিতে পারেন। এখান থেকে কিন্তু খুব সহজেই কালার চেঞ্জ করতে পারবেন। বাট কালার চেঞ্জ করার জন্য আমি সাজেস্ট করব না, কারণ এখানে অনেক কোড আছে, যদি কোনো প্রকার ভুল হয়ে যায় তাহলে কিন্তু সেটা ফিক্স করা খুব প্যারা হয়ে যাবে আপনার জন্য। তো এখান থেকে জাস্ট আপনি এখানে যা টেক্সট চেঞ্জ করার এখানে HTML ফাইল থেকে করে নেবেন সহজেই। আর ওয়েবসাইটের যে লিঙ্কগুলো সেগুলো কীভাবে কী করবেন একটু আমি পরে বলতেছি। তো এটাকে আমি এখন ক্রস করে দিলাম। তো এখানে নাম টাম টেক্সট চেঞ্জ করার পর এটা সেভ করে নেবেন আপনার ফাইলে। আর অবশ্যই এখানে আপনি কোড এডিটর যে কোড, এখানে কিন্তু সব ফিচার্স আছে, যারা মোবাইল ইউজার তারা কিন্তু খুব সহজে করতে পারবেন। তো এখানে আমি এখন তো ফ্রি ডোমাইন এবং হোস্টিংয়ের জন্য আপনাকে ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে আপনার ফোন অথবা পিসি থেকে, এবং আসার পর এখানে লিখবেন যে 000webhost.com। তো এটা সার্চ করার পর এখানে কিছুক্ষণ এরকম লোডিং নিয়ে আপনাকে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে, এবং তাদের ওয়েবসাইটে আসার পর হচ্ছে আপনার এখানে সর্বপ্রথম সাইন ইন করে নিতে হবে। তো এখানে আমি গেট স্টার্টেড বাটনে ক্লিক করে এখানে ফ্রি ওয়েব হোস্টিং যে প্যাকেজটা আছে তাদের, সেটা এর মধ্যে ফ্রি সাইন আপ বাটনে ক্লিক করে আমি সাইন আপ করে নিচ্ছি। তো সাইন আপ করে নেওয়ার পর দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি আমার যে ক্লায়েন্ট এরিয়া সেখানে কিন্তু চলে আসছি, এবং এখানে আসার পর আপনাকে যেটা করতে হবে এখানে আপনার ম্যানেজ ওয়েবসাইটে ক্লিক করতে হবে। তো ম্যানেজ ওয়েবসাইটে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নিয়ে আপনাকে একটা সাইডে নিয়ে যাবে, এবং এখানে নেওয়ার পর এখানে আপনাকে ক্লিক করতে হবে ফাইল ম্যানেজার আপলোড। এখানে আপলোড বাটনে ক্লিক করার পর এখানে এরকম একটা হোস্টিং ওপেন হয়ে যাবে, এটাকে বলা হয় মূলত হোস্টিং। এটা এখানে আসার পর এখানে পাবলিক HTML ডাবল ক্লিক, তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখানে মূলত আপনার যে ফাইলগুলো সেইগুলো আপলোড করতে হবে, ঠিক আছে। তো ফাইল আপলোড করার আগে আপনাকে অবশ্যই এখানে ফাইল যে কোডগুলো আছে সেখানে চলে আসতে হবে, এবং আসার পর আপনার যে মেইন কন্টেন্ট অথবা যে আপনার মেইন এপিকেটা সেটা এখানে নিয়ে আসতে হবে আপনার কোডগুলোর সাথে, এবং কোডগুলোর সাথে নিয়ে আসার পর সবগুলোকে একসাথে সিলেক্ট করে দেন এটাকে আপনাকে জিপ করতে হবে, ঠিক আছে, এবং কোনো পাসওয়ার্ড দেওয়া যাবে না, ডাইরেক্ট আপনাকে জিপ করতে হবে। তো এটা এখানে আমি সবগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে আমি এটাকে জিপ করব, এবং অবশ্যই আরেকটা কথা সেটা হচ্ছে এখান থেকে আপনার লোগোটা চেঞ্জ করতে হবে। তো এখানে আপনাকে লোগো চেঞ্জ করার জন্য যেটা করতে হবে এখানে আপনার এই লোগোটা ডিলিট করবেন, ডিলিট করার পর আপনার লোগোটা এখানে নিয়ে আসবেন, আসার পর জাস্ট এটাকে রিনেম করে লোগো সেট করে দেবেন, এবং এখান থেকে সেমভাবে স্ক্রিনশটটা চেঞ্জ করতে পারবেন। স্ক্রিনশটটা এখানে আনবেন, আনার পর রিনেম করে এখানে আপনার স্ক্রিনশটটা কিন্তু আপনি বসাতে পারবেন, ঠিক আছে, এবং লোগো স্ক্রিনশট এই দুইটা কিন্তু PNG ফরম্যাটে আছে। তো এখানে চেঞ্জ করার পর এখানে অ্যাপটাকে আনার পর সবগুলো সিলেক্ট করে আপনাকে জিপ করে নিতে হবে, এবং জিপ করার জন্য আপনি আপনার মোবাইলের ফাইল ম্যানেজার থেকে করতে পারেন, অথবা আপনার পিসির মধ্যে উইন্ডোজ সফটওয়্যারের মাধ্যমে কিন্তু জিপ করতে পারেন। তো উইন্ডোজ সফটওয়্যারের মাধ্যমে আমি এখন জিপ করে দেখাচ্ছি। এখানে আমি কম্প্রেস অ্যান্ড ইমেইলের বাটনে ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে জিপ সিলেক্ট করে ওকেতে প্রেস করে দিলাম। তো প্রেস করার পর দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা জিপ ফোল্ডার যে দেখতে পাচ্ছেন ল্যান্ডিং পেজ নামে ওপেন হয়ে গেছে। তো আমি এখানে ক্রোম ব্রাউজার ব্যাক আসার পর এখান থেকে আমি এখানে দেখতে পাচ্ছি একটা আপলোড ফাইলস একটা অপশন আছে, এখানে ক্লিক করার পর সিলেক্ট ফাইলস ক্লিক করে ল্যান্ডিং পেজ সিলেক্ট করে আমি ওপেন করে আপলোড করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার আস্তে আস্তে আমার যে ফাইলটা পুরো জিপটা সেটা কিন্তু আপলোড হচ্ছে। তো একটু আমি ওয়েট করে নিচ্ছি আপলোড করার জন্য। তো আপলোড হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার ওয়েব যে জিপ ফাইলটা সেটা কিন্তু দেখাচ্ছে। তো আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটাকে আমাকে এখানে আনজিপ করতে হবে, ঠিক আছে। আমি যদি এভাবে না করি তাহলে কিন্তু এই যে এপিকে ফাইলটা সেটা কিন্তু এক্সট্রাক্ট হবে না, অথবা এখানে কিন্তু আপলোড হবে না। তো এটাকে আমি জিপ করার পর এখানে আমি এক্সট্রাক্ট বাটনে ক্লিক করার পর এখানে আমি এক্সট্রাক্ট ক্লিক করে নিচ্ছি, ঠিক আছে। তো দেখাচ্ছে এখানে এক্সট্রাকশন কমপ্লিট। তো এখানে দেখতে পাচ্ছি এখানে জিপ ফাইলটা এবং এখানে একটা ফোল্ডার ওপেন হয়ে গেছে। তো আমি এখন জিপ ফাইলটার কোনো কাজ নেই, এখানে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি।
এবং আমাকে এখানে যে ফাইলটা আছে ফোল্ডারটা সেটা ওপেন করে নিচ্ছি। তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন যা যা কোড ছিল আমার সবগুলো কিন্তু এখানে শো করতেছে এবং এখান থেকে কিন্তু আপনি চাইলে আপনার কোডগুলো এডিট করতে পারবেন। যেমন এখানে আমি HTML ফাইলটা সিলেক্ট করে এখানে আমার এই ওপেন বাটনে ক্লিক করলে এখান থেকে কিন্তু আপনি আপনার কোডগুলো এডিট করতে পারবেন খুব সহজেই আপনার মোবাইল দিয়ে অথবা আপনার পিসি দিয়ে, ঠিক আছে। তো এখান থেকে আপনি কিন্তু আপনার অ্যাপটা যে এপিকেটা সেটা কিন্তু বারবার আপডেট করতে পারবেন এবং এখান থেকে তো আপনি যে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন, লাইক লোগো, স্ক্রিনশট বারবার চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। তো এখান থেকে আপনি আপনার এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে কোডগুলা সেগুলো এখন এডিট করতে হবে, ঠিক আছে। তো এখানে ইন্ডেক্সের মধ্যে কিন্তু আমার লিঙ্কগুলো খুব এডিট করা বাকি ছিল। তো এটা এডিট করার জন্য আপনাকে ডোমেইনটা খুঁজতে হবে। তো ডোমেইন কীভাবে খুঁজবেন? ডোমেইন খোঁজার জন্য আপনি এখানে আপনার যে প্রথম যে এটা ছিল, আপনার যে ক্লায়েন্টের এটা ছিল সেখানে চলে আসতে হবে। আসার পর এখানে আপনি মাই সাইট একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যে মাই ওয়েবসাইট যে প্রথম যে ইন্টারফেসটা ছিল সেখানে নিয়ে আসবে। আসার পর দেখবেন যে এখানে এরকম আছে, এখানে কুইক অ্যাকশন বাটনে ক্লিক করবেন। আসার পর দেখবেন যে ভিউ সাইট, অথবা এখানে দেখতে পাচ্ছেন এখানে নিচেও কিন্তু আমার যে ডোমেইনটা সেটা কিন্তু শো করতেছে। অলরাইট, তো এখানে আমি ক্লিক করার পর মাই ভিউ সাইটে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমার যে ডোমেইনটা সেটা কিন্তু শো করতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমার কোনো কন্টেন্ট শো করতেছে না, কারণ কি? ওয়েট, এটা আমি ফিক্স করে দিচ্ছি। তো এটা করার জন্য আপনাকে এখানে ক্লিক করে সবগুলো সিলেক্ট করতে হবে এবং এখান থেকে মুভ বাটনে ক্লিক করে এখানে আপনাকে চেঞ্জ ক্লিক করতে হবে। চেঞ্জে ক্লিক করার পর পাবলিক HTML সিলেক্ট করতে হবে এবং এইখানে আপনাকে মুভ করে নিতে হবে। এখানে আমি সিলেক্ট করে পাবলিক HTML এ মুভ করে নিচ্ছি। তো আমি পাবলিক HTML আসলাম। তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব ডাইরেক্ট পাবলিক HTML চলে আসছে এবং এখান থেকে ল্যান্ডিং পেজের কোনো প্রয়োজন নেই ফোল্ডারটার, অনলি ফাইলস থাকবে। তো আমি ফোল্ডারটাকে ডিলিট করে দিচ্ছি। তো ডিলিট করার পর আমি এখানে আবার আমার ডোমেইনটা চলে আসছি, যে আমার যে ডোমেইনটা পাইছি আমি ফ্রিতে, এটাকে যদি আমি এখন রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছেন আমার যে কোডগুলো সেগুলো কিন্তু এখন কাজ করতেছে সাকসেসফুলি, ঠিক আছে। এবং এটাকে এখন আমাদের এডিট করতে হবে। তো এডিট করার জন্য আমি ইন্ডেক্স যে HTML সেটা এখান থেকে আমি চাইলে ডাইরেক্ট ওপেন বাটনে ক্লিক করে এডিট করতে পারি, অথবা যারা পিসি ইউজার আছেন তারা কিন্তু এখান থেকে আপনি আবার এডিট করে সেখানে আবার সেভ করতে পারেন। তো এখান থেকে আমি করে নিচ্ছি। তো এখানে আমি অলরেডি করে নিয়েছি। তো আমার এখানে হচ্ছে আমার এইটা হচ্ছে আমার ডোমেইনটা। তো এখানে যেখানে যেখানে ডোমেইনটা দেওয়ার প্রয়োজন ছিল, যেখানে যেখানে SWEEZ.xy ছিল, তো এখানে সব কিছু থেকে কিন্তু আপনি এখানে চেঞ্জ করে এখানে আপনার যে ডোমেইনটা সেটা আপলোড করে দিবেন অথবা টাইপ করে দিবেন। করার পর এখানে যে মেইন কাজটা সেটা হচ্ছে অ্যাপ লিঙ্ক, ঠিক আছে। তো এখানে আসার পর এখানে আপনার অ্যাপ লিঙ্কটা সেট করতে হবে। তো অ্যাপ লিঙ্ক কীভাবে কী করবেন? তো অ্যাপ লিঙ্ক হচ্ছে আপনার এখানে দেখবেন, আমি এটাকে ক্লোজ করছি। পরে দেখবেন যে এখানে আপনার হচ্ছে অ্যাপ লিঙ্কটা। তো এটাকে আপনাকে একটু সিম্পলি কপি করে নিতে হবে। কপি করে নেওয়ার পর আপনি এখানে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনার এইখানে যে লিঙ্কটা আছে সেটা আপনাকে এখান থেকে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর এখানে একটা স্ল্যাশ, অথবা আপনি এখানে থেকে ডাইরেক্ট এটা কিন্তু আপনি টাইপ করে দিতে পারেন যে gameclub.apk, আপনার হোস্টিংয়ের মধ্যে যে নামটা আছে সেভাবে এখানে আপনার ফাইলের যে ফরম্যাট সেটা সহ এখানে আপনাকে টাইপ করে নিতে হবে। তো নেওয়ার পর এখানে আপনি সিম্পলি সবগুলা কপি করবেন। এডিট করার পর এখানে আপনি ইন্ডেক্স HTML ফাইল থেকে আপনি এখানে ওপেন করবেন। ওপেন করে নেওয়ার পর সবগুলো এখানে সিলেক্ট করে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর সেভ করবেন। তো সেভ হয়ে গেছে আই হোপ। তো সেভ করে নেওয়ার পর এখানে আমি আমার ওয়েবসাইটে ব্যাক আসতেছে এবং এটাকে রিফ্রেশ করে নিচ্ছি এবং এখানে ডাউনলোড বাটনে ক্লিক করে দেখি কী হয়। তো ডাউনলোড বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার যে ফাইলটা, যে অ্যাপটা সেটা কিন্তু ঠিকঠাকভাবে ডাউনলোড হচ্ছে এবং এখানে যে স্ক্রিনশটটা সেটা কিন্তু এখানে আপনি যেরকম বড় দেখতেছেন, পিসির মধ্যে একটু বড় দেখাইলে কিন্তু এখন যদি আপনি মোবাইল ভিউ দেখেন, আমি এখানে ডোমেইনটা কপি করে আমার ওয়েবসাইটে সার্চ করে দেখি। তো এখানে আমি ওয়েবসাইট সার্চ করছি এবং সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার যে ডোমেইনে সেখানে কিন্তু স্ক্রিনশটটা খুব ভালোভাবে ভিউ করতেছে। তো এখানে আমি যদি আপনি যত সুন্দর ওয়েবসাইট দেবেন তত সুন্দরভাবে এখানে কিন্তু ভিউ করবে, ঠিক আছে। তো এই ছিল আজকের এই ভিডিওটা। তো এই ভিডিও যদি আপনি সম্পূর্ণ দেখে থাকেন তাহলে ইনশাআল্লাহ পারবেন, এবং কোনো প্রকার সমস্যা হলে অবশ্যই আপনার এই ভিডিওর যে কমেন্ট সেকশন সেখানে যোগাযোগ করবেন অথবা সেখানে কমেন্ট করবেন, এবং এই যে সোর্স কোডটা সেটা কেনার জন্য আপনি ডেসক্রিপশন দেওয়ার লিঙ্ক থেকে খুব সহজে কম দামে আপনি কোডটা কিনতে পারবেন, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত এই ভিডিওটা, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।